তোমাদের SMFWBEE 2025-এর অনলাইন কাউন্সিলিংয়ের ফার্স্ট রাউন্ডের সিট অ্যালটমেন্টের রেজাল্ট কিন্তু বেরিয়ে গেছে। তো তোমাদের যাদের যাদের সিট অ্যালটমেন্ট হয়েছে, তোমাদের এখন অ্যাকসেপ্টেন্স অ্যান্ড আপগ্রেডেশনের একটা ব্যাপার রয়েছে। এই ব্যাপারটা নিয়ে তোমরা অনেকেই চিন্তিত যে অ্যাকসেপ্ট করতে হবে নাকি অ্যাকসেপ্ট অ্যান্ড আপগ্রেড কোনটা করতে হবে, এটা তো একটা প্রশ্ন রয়েছে। এছাড়াও কিন্তু তোমাদের মনের মধ্যে আরও বহু প্রশ্ন রয়েছে। তো সেই সমস্যাগুলো তোমাদেরকে সমাধান করার চেষ্টা করবো আজকের এই ভিডিওতে। তো চলো আমরা দেখে নিই যে তোমাদের কিভাবে তোমাদের এখন অ্যাকসেপ্ট করতে হবে, কিভাবে ফিস পেমেন্ট করতে হবে, এখন নেক্সট প্রসিডিওরটা কি রয়েছে সেটাই আজকের এই ভিডিওতে দেখে নেব। তো তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দিও। SMFWBEEর অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা অ্যাপ্লিকেন্ট আইডি এবং পাসওয়ার্ড দিয়ে যখনই লগ ইন করবে তোমাদের এই ইন্টারফেসটা খুলে যাবে। এখানে প্রসিড ফর অনলাইন কাউন্সিলিংয়ে যখনই তুমি ক্লিক করবে তোমার এখানে অ্যালটমেন্ট ডিটেলস চলে আসবে, ক্যান্ডিডেট ইনফরমেশন থাকবে। এবার অ্যালটমেন্ট ডিটেলসে দেখো কলেজ অর ইনস্টিটিউশন নেম, যে তোমার কোথায় অ্যালোটেড হয়েছে। নীলরতন সরকার মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কলকাতাতে, ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিতে। এই যে এই পয়েন্টটা রয়েছে এখানটা তোমাদের অনেকের কনফিউশন। এবার তোমরা যে যে কোর্সই পেয়েছো, এবার যদি তুমি এখানে অ্যাকসেপ্টে ক্লিক করো তাহলে তোমার অ্যাকসেপ্ট হয়ে গেল। আর যদি তুমি অ্যাকসেপ্ট অ্যান্ড আপগ্রেডে ক্লিক করো তাহলে আপগ্রেড হচ্ছে। আপগ্রেড জিনিসটা কি, এইটাই অনেকে বুঝতে পারছো না, যে অ্যাকসেপ্ট করলে তো তুমি অ্যাকসেপ্ট এই কলেজটাই পেয়ে গেলে। এবার আপগ্রেড করলে তুমি যেভাবে চয়েস ফিলিং করেছিলে, ঠিক আছে, এবার ধরো যে নীলরতন সরকারে এই মিলন পেলো ডিএমএলটি কোর্স, ঠিক আছে, ও চয়েসটা কীরকমভাবে করেছিল দেখো, ওর চয়েস ফিলিং ও সবার প্রথমে রেখেছিল ডিএমএলটি এনআরএস মেডিকেল কলেজ কলকাতা, ঠিক আছে, নীলরতন সরকার মেডিকেল কলেজ কলকাতা ডিএমএলটি। ও কিন্তু প্রথম রাউন্ডেই মানে প্রথমেই ডিএমএলটি প্রথম চয়েস যেটা করেছিল সেটাই পেয়ে গেছে। তাহলে তার আপগ্রেড করলেও কিছু হবে না। এখানে যদি ও অ্যাকসেপ্ট করে তাহলে তার নীলরতন সরকার মেডিকেল কলেজটা হয়ে গেল। এবার অ্যাকসেপ্ট অ্যান্ড আপগ্রেড করলে তো এখানে কিছু করার নেই, কারণ আপগ্রেড তো আর হবে না, কারণ দেখো ও অলরেডি এনআরএস মেডিকেল কলেজটা পেয়ে গেছে। সাপোজ ও যদি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কলকাতা পেত, তাহলে যদি ও আপগ্রেড করতো, ঠিক আছে, আপগ্রেড করলে অটো আপগ্রেডে কি হতো, যে তার যদি আপগ্রেডে নীলরতন সরকার মেডিকেল কলেজটা যখন সিট অ্যালটমেন্টের 14 তারিখে রেজাল্ট বেরোবে, সেই রেজাল্টে দেখা গেল যে এই এনআরএস মেডিকেল কলেজে সিট একটা ফাঁকা রয়েছে, তখন তার আপগ্রেডে এই সিটটা গিয়ে এখানে ঢুকে যেত, ঠিক আছে, এটা হচ্ছে আপগ্রেড। ঠিক আছে, এবার তোমরা যদি মনে করো যে না তুমি এই কলেজটা পেলে এই কলেজেই তুমি অ্যাডমিশন নেবে, এই কোর্সেই তুমি অ্যাডমিশন নেবে, তাহলে তোমার আপগ্রেড করার কোনো দরকারই নেই। আর যদি তুমি মনে করো যে না আমি এখানে অ্যাকসেপ্ট করে দেবো, ঠিক আছে, তাহলে তো অ্যাকসেপ্ট করলে। আর যদি তুমি মনে করো যে না আমি এই কলেজটা, আমি এই কোর্সটা থেকে আরেকটু যদি উপরে অন্য কোনো কলেজ পেতাম তাহলে সেটা নিতাম। তো এবার অনেকে ভাবছো আরেকটা প্রশ্ন, যে আপগ্রেড মানের জিনিসটা, যে আপগ্রেড আপ, ঠিক আছে, আপ, এখানে কিন্তু ডাউনের কথা বলছে না। অনেকে ভাবছো যে আমি এনআরএসটা পেলাম, এ যদি আপগ্রেড করি তাহলে আবার যদি ভুল করে পরের কলেজটা চলে আসে তো এখানে ডাউনগ্রেড হবে না, এখানে কিন্তু আপগ্রেড হবে, ঠিক আছে, আপ মানে উপরে উঠবে, এখানে কিন্তু ডাউন হবে না, ঠিক আছে। তো সুতরাং তোমরা যদি তোমার যে কলেজটা তুমি পেয়েছো, ঠিক আছে, সেই কলেজটা যদি তোমার পছন্দ হয়, সেই কোর্সটা যদি তোমার পছন্দ হয় এবং তোমার ফার্স্ট চয়েস অনুযায়ী যদি তুমি পেয়ে থাকো, তাহলে তুমি আপগ্রেড করার কোনো দরকার নেই, তুমি অ্যাকসেপ্ট করো। অ্যাকসেপ্ট করলে তোমার এখানে অনলাইন ফিস পেমেন্টের অপশন আসবে, 20,000 টাকা পেমেন্ট করবে, তোমার সিট বুকিং হয়ে যাবে। এবার সিট বুকিং হয়ে গেলে তখন কিন্তু তুমি আর সেকেন্ড রাউন্ডে কাউন্সেলিংয়ে অ্যাটেন্ড করতে পারবে না, পার্টিসিপেট করতে পারবে না, ঠিক আছে, তুমি অলরেডি এখানে অ্যাডমিশন নিয়ে নিলে, ঠিক আছে, তোমার সিট অ্যালটমেন্ট রেজাল্ট বেরিয়ে যাবে, ঠিক আছে, অ্যালটমেন্ট রেজাল্ট বেরিয়ে যাওয়ার পরে কনফার্মেশন হয়ে যাবে, ঠিক আছে। তো এবার এখানে ইম্পর্টেন্ট কিছু নোটস রয়েছে। ইফ অ্যাকসেপ্ট টু ক্লিক দ্য সিট উইল বি ফাইনাল, মানে তুমি এখানে অ্যাকসেপ্ট করলে সিটটা কিন্তু তোমার ফাইনাল হয়ে গেল, ঠিক আছে। ইফ অ্যাকসেপ্ট অ্যান্ড অটো আপগ্রেড ক্লিক ইউর মে গেট অ্যান আপগ্রেড সিট বেসড অন ইউর প্রেফারেন্স, ঠিক আছে। এবার প্রেফারেন্স অনুযায়ী, মানে তুমি যেরকমভাবে তোমার চয়েস প্রেফারেন্স করেছিলে সেই চয়েস অনুযায়ী তোমার কিন্তু আপগ্রেড হবে। অপশন 3তে কি বলেছে, যে নাম্বার 1 অ্যান্ড নাম্বার 2 অপশন গিভেন শ্যাল বি ভ্যালিড অনলি আফটার ফিস পেমেন্ট 20,000 টাকা। এবার তুমি যদি আপগ্রেড করে শুধু বসে থাকো, 20,000 টাকা না পেমেন্ট করো, তাহলে কিন্তু তোমার অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে। ইফ নো অ্যাকশন ইজ টেকেন বিফোর দ্য ডেডলাইন দ্য সিট উইল বি ক্যান্সেল অটোমেটিক্যালি। 20,000 টাকা যদি তুমি পেমেন্ট না করো তাহলে কিন্তু অটোমেটিক্যালি তুমি যেটা পেয়েছিলে সেটা ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে। অ্যালটমেন্ট লেটার উইল বি অ্যাভেলেবেল আফটার ফিস পেমেন্ট 20,000 টাকা। অ্যালটমেন্ট লেটারটা কখন পাবে, 20,000 টাকা যখন তুমি পেমেন্ট করে দেবে তার 6 থেকে 8 ঘন্টার মধ্যে, ঠিক আছে। অটো আপগ্রেড অপশন ইজ অ্যাভেলেবেল রেসপেক্টিভ রাউন্ড অনলি, মানে তোমার এই যে ফার্স্ট রাউন্ডের অটো আপগ্রেডটা শুধু ফার্স্ট রাউন্ডের জন্যই, সেকেন্ড রাউন্ডের অটো আপগ্রেডটা শুধু সেকেন্ড রাউন্ডের জন্যই, ঠিক আছে। এবার তুমি কিন্তু যদি এখানে অটো আপগ্রেড করো তাহলে কিন্তু তোমাকে ফিস পেমেন্ট করতে হচ্ছে, তাহলে তোমার সিট বুকিং হয়ে যেতে, তুমি আর সেকেন্ড রাউন্ডে কোনো চয়েস ফিলিং করতে পারছো না, ঠিক আছে।
তো সুতরাং তুমি যদি এখানে অ্যাকসেপ্ট করে দাও, ঠিক আছে, তাহলে তোমার সিটটা বুক হয়ে যাবে। আর অ্যাকসেপ্ট অ্যান্ড অটো আপগ্রেড করলে তুমি যদি এটা পেয়ে থাকো যে 2 নম্বর বা 3 নম্বর বা 5 নম্বর বা 6 নম্বর 7 নম্বর যেটাই পেয়ে থাকো, এবার 7 নম্বরটা যদি তোমার পেয়ে থাকো 7 নম্বর কলেজটা, তাহলে 7 নম্বর থেকে সেটা হয়তো আপগ্রেডে 6 নম্বরে পৌঁছাবে, ঠিক আছে। এবার 6 নম্বরে কিভাবে পৌঁছাবে, এবার তো অনেকেই পেয়েছে কলেজ, এবার সবাই তো আর অ্যাডমিশন নেবে না, তো যারা যারা অ্যাডমিশন নেবে না তাদের সিটগুলো অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে যাবে, তো সেই সিটটাতে আবার একটা নতুন করে অ্যালটমেন্ট রেজাল্ট বেরোবে, ঠিক আছে। মানে যেমন আজকে 8 তারিখে রেজাল্ট বেরোলো, ঠিক 14 তারিখে তোমাদের আবার নতুন করে অ্যালটমেন্টের রেজাল্ট বেরোবে, সেটা হচ্ছে অটো আপগ্রেডেশনের অ্যালটমেন্টের রেজাল্ট। তখন কিন্তু তোমার আর কিছু করার থাকবে না। সাপোজ তুমি আজকে ধরো, আরেকটা এক্সাম্পল তোমাদের দিচ্ছি, যে তুমি ডিএমএলটি মেডিকেল কলেজটাতে পেলে, ঠিক আছে, এবার তুমি অটো আপগ্রেডেশনে তুমি এনআরএস পেলে, তখন কিন্তু তুমি আর চাইলেও মেডিকেল কলেজটা নিতে পারবে না, এনআরএস যদি তখন চলে আসে, ঠিক আছে, তখন কিন্তু তোমাকে এনআরএসটাই নিতে হবে। তুমি যেটাতে অটো আপগ্রেডেশন করলে উপরে একটা যদি যাওয়ার চান্স থাকে তাহলে যাবে, আর যদি তুমি যেটাতে অ্যাডমিশন নিয়েছো সেটাই থাকবে, ঠিক আছে। তো এবার এটা পুরোটাই তোমার ডিসিশন যে তুমি অটো আপগ্রেডেশন করবে নাকি অ্যাকসেপ্ট করবে, ঠিক আছে। তো এবার তোমাদের যেটা ভালো লাগবে তোমরা সেটাই করবে, ঠিক আছে, এখানে আমার কিছু বলার নেই। তো এবার মিলনের এখানে 120 র্যাঙ্ক ক্যাটাগরি এসসিতে ও মেডিকেল কলেজ, এনআরএস মেডিকেল কলেজ পেয়েছেন। তো আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। অটো আপগ্রেডেশনের ব্যাপারটা এটাই তোমাদের মেনলি প্রবলেম ছিল, ঠিক আছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন কিভাবে হবে, তোমাদের নেক্সট স্টেপগুলো কি রয়েছে, সমস্ত কিছু তোমাদেরকে একের পর এক আপডেট দিতে থাকবো। এবং তোমাদের কিন্তু 12 তারিখের মধ্যে ফিস পেমেন্টটা করে দিতে হবে, ঠিক আছে। 8 থেকে 12 তারিখের মধ্যে তোমাদের এই ফিস পেমেন্টটা করতে হবে, তাহলেই কিন্তু তোমাদের সিটটা থাকবে, না হলে কিন্তু সিটটা অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে। 12 তারিখের পরে কিন্তু আর কিছু হবে না। 14 তারিখে তোমাদের সিট অ্যালটমেন্টের রেজাল্ট বেরোবে অটো আপগ্রেডের, ঠিক আছে। তারপরে আবার সেকেন্ড রাউন্ড শুরু হবে, বুঝতে পারলে? তো চলো দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। থ্যাংক ইউ।